হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি গ্রুপ চ্যানেল। অনলাইন স্টাডি গ্রুপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। সচিবালয়ের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাত্র 50 নম্বরের ভিত্তিতে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। অর্থাৎ আপনাদের শুধুমাত্র একটি রিটেন টেস্ট হবে, যেখানে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে ক্লাস 10 পাস অথবা ক্লাস 12 অথবা আপনারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। সিলেকশন হয়ে যাওয়ার পর বেতন থাকছে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে আপনাদের বেতন দেওয়া হবে। আপনাদের বয়স হতে হবে আবেদন করার ক্ষেত্রে 18 থেকে 45 এর মধ্যে বয়স হলে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 অক্টোবর 2025। আবেদন প্রসেসের জন্য কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই পদ্ধতিও আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং অফিসিয়াল নোটিফিকেশন থেকে বিস্তারিত গুরুত্বপূর্ণ ইনফরমেশনও তুলে ধরবো। তার জন্য ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন সেক্ষেত্রে এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি কমপ্লিট ইনফরমেশন যা যা আছে সবকিছু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে ফর্ম ফিল আপ নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এই পিডিএফটা ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সেক্রেটারি রিক্রুটমেন্ট 2025, যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ফ্রেশার্স প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের নিয়োগ করা হবে। অর্থাৎ এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের NITTR এর তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফি গ্রেড 2, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। আবেদন প্রসেস শুরু হয়েছে 9 সেপ্টেম্বর 2025 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 অক্টোবর 2025। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারবেন। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে, যদি আপনারা MTS পোস্টে আবেদন করতে চান সেক্ষেত্রে ক্লাস 10 পাস হয়ে থাকতে হবে আপনাদের। জুনিয়র সেক্রেটারিয়েট পোস্টের জন্য আপনাদের ক্লাস 12 পাস হয়ে থাকতে হবে এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর টাইপিং এর উপর যোগ্যতা থাকতে হবে। স্টেনোগ্রাফি গ্রেড 2 পোস্টের জন্য আপনাদের ক্লাস 12 পাস থাকতে হবে। তার পাশাপাশি স্টেনোগ্রাফি বা টাইপিং এর উপর যোগ্য থাকতে হবে এবং সেই রিলেটেড সার্টিফিকেটও কিন্তু প্রয়োজন আছে আবেদন করার ক্ষেত্রে। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টের জন্য আপনারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। অর্থাৎ যে কোনো ডিসিপ্লিনের উপর যদি আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশন ডিগ্রির পাশাপাশি স্টেনোগ্রাফি অথবা টাইপিং এর উপর আপনাদের যোগ্যতা থাকলে আপনারা কিন্তু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টের জন্য আপনাদের যদি পিজি ডিগ্রি থাকে অথবা গ্র্যাজুয়েশন ডিগ্রির পাশাপাশি আপনাদের যদি রেলিভেন্ট ফিল্ডের উপর এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন, যেগুলো আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। এর পরবর্তীতে নোটিফিকেশন থেকেও আমি কিন্তু এই বিষয়গুলো আরো একবার দেখিয়ে দেবো, তখন আপনাদের কাছে পুরো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। এখানে আবেদন করার জন্য আপনাদের এজ লিমিট যেটি প্রয়োজন সেটি হচ্ছে আপনাদের বয়স যদি 18 থেকে 45 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেকে আবেদন করতে পারবেন। এছাড়াও এসসি এবং এসটিরা কিন্তু 5 বছর করে, ওবিসিরা কিন্তু 3 বছর করে, পিডব্লিউবিরা কিন্তু 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। অর্থাৎ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন এবং এই সমস্ত রিল্যাক্সেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাটে সমস্ত রকম কাস্ট সার্টিফিকেট গুলো বানিয়ে রেখে দিতে হবে, তবেই আপনারা কিন্তু সমস্ত রকম রিল্যাক্সেশন পাবেন। এছাড়াও এখানে আবেদন করার জন্য আবেদন মূল্য কত টাকা প্রয়োজন সেগুলো কিন্তু অ্যাজ পার নোটিফিকেশন থেকে আমি আপনাদের কাছে পরবর্তীতে আলোচনা করছি। আবেদন প্রসেস শুরু হয়েছে 9 সেপ্টেম্বর 2025 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 অক্টোবর 2025। সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের প্রথমে একটি রিটেন টেস্ট হবে, তারপর আপনাদের ইন্টারভিউ এবং ডকুমেন্টেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এবং ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেগুলি প্রয়োজন আবেদন করার ক্ষেত্রে সেগুলি হচ্ছে এডুকেশন সার্টিফিকেট, যেমন ক্লাস 10, ক্লাস 12, গ্র্যাজুয়েশন সমস্ত এক্সামের আপনাদের সার্টিফিকেট এবং মার্কশিটের প্রয়োজন আছে। এজ প্রুফ হিসেবে ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা ক্লাস 10 এর মার্কশিট আপনারা কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে জমা করতে পারেন। এছাড়াও
যারা যারা কাস্টের মধ্যে বিলং করছেন এবং যারা যারা পিডব্লিউবিডি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন আছে। এছাড়াও আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা পাসপোর্টের মধ্যে যে কোনো একটি ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফের প্রয়োজন আছে। তার পাশাপাশি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থেকে শুরু করে সিগনেচারের স্ক্যান কপির কিন্তু প্রয়োজন আছে আবেদন করার ক্ষেত্রে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাদের রেডি রাখতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমও কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন আছে। এছাড়াও এখানে আবেদন কিভাবে করবেন, আবেদন করার জন্য NITTR এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের আবেদনটি করতে হবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং আবেদনও করতে পারবেন। পরবর্তীতে আপনারা কিভাবে আবেদন করবেন তার একটি ছোট্ট প্রসেস আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তো এবার চলুন এদের যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশনে চলে যাচ্ছে এবং তারপর আপনারা কিভাবে আবেদন করবেন সেই ইনফরমেশনও চলে যাচ্ছে। তো এই পিডিএফটা ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার ট্রেনিং অ্যান্ড রিসার্চের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পোস্ট ওয়াইজ কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন এবং কত কি শূন্য পদ আছে সেগুলো কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। যেখানে MTS পোস্টের জন্য 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে বেতন থাকছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন থাকছে। আবেদন করার জন্য এজ লিমিট কি কি প্রয়োজন এবং কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন সবকিছু কিন্তু বলে দেওয়া আছে। যেখানে স্টেনোগ্রাফি পোস্টের জন্য 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন থাকছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টের জন্য 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে বেতন থাকছে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে বেতন থাকছে। এছাড়াও সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টের জন্য 67,700 টাকা থেকে 2,87,000 টাকার মধ্যে বেতন থাকছে। তো এই সমস্ত বেতন কিন্তু আপনারা সিলেকশন হয়ে যাওয়ার পর পেয়ে যাবেন। এছাড়াও এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 অক্টোবর 2025। সম্পূর্ণ অনলাইন অপশনে ক্লিক করতে হবে, যেখানে এদের ওই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা আবেদন করতে পারবেন। যেখানে আবেদন মূল্য যেটি প্রয়োজন 750 টাকা কিন্তু আপনাদের জমা করতে হবে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদন মূল্যটি জমা করতে হবে। যেখানে SC ST ওমেন পিডব্লিউবিডি ক্যাটাগরিদের জন্য 500 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন সেই বিষয়ে আমি আগে আপনাদের কাছে বিস্তারিতভাবে ইনফরমেশনগুলো তুলে ধরেছি। দরকার হলে এদের অফিসিয়াল নোটিফিকেশন থেকে আপনারা কিন্তু বাদবাকি সমস্ত ইনফরমেশনই কালেক্ট করতে পারবেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এরপর আসি আপনাদের যে রিটেন টেস্ট হবে সেই রিটেন টেস্টের জন্য সিলেবাস কি কি আছে। যেখানে ইংলিশ মাধ্যমিক লেভেলের অথবা হিন্দি মাধ্যমিক লেভেলের, তার পাশাপাশি জেনারেল অ্যাওয়ারনেস, অ্যানালিটিক্যাল এবিলিটি এবং কম্পিউটারের উপর আপনাদের কিন্তু কোশ্চেন থাকবে এবং পার্সেন্টেজ ওয়াইজ কত কি নাম্বার থাকছে সেটা কিন্তু বলে দেওয়া আছে। প্রতিটি কোশ্চেনে 1 নাম্বার করে থাকবে এবং 0.25 কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। 2 ঘন্টা টাইম দেওয়া হবে, যেখানে আপনাদের 100 নম্বর পরীক্ষা হবে, যার মধ্যে 50 হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং স্কোর। তো এই হচ্ছে রিটেনের ব্যাপারটা। এরপর আপনাদের ডকুমেন্টেশন হবে, তারপর আপনাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এছাড়াও জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কি কি সিলেবাস থাকছে, যেখানে আপনাদের জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20% থাকছে, মেন্টাল এবিলিটি রিজনিং ম্যাথামেটিক্যালের উপর কোশ্চেন থাকছে, কম্পিউটার অ্যাওয়ারনেস ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর কোশ্চেন থাকছে। তার পাশাপাশি আপনাদের স্কিল টেস্ট ডকুমেন্টেশন হয়ে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। স্টেনোগ্রাফি গ্রেড 2 পোস্টের জন্য কি কি সিলেবাস আছে সেটা কিন্তু বলে দেওয়া আছে। অবশ্যই আপনারা কিন্তু এই জায়গাটা একবার চেক আউট করে নেবেন। এছাড়াও আপনাদের কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টের জন্য আপনাদের পোস্ট স্পেসিফিক কম্পিউটার নলেজের উপর কোশ্চেন থাকছে, মেন্টাল এবিলিটি রিজনিং ম্যাথামেটিক্যাল স্কিলের উপর কোশ্চেন থাকছে, ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির উপর আপনাদের কিন্তু কোশ্চেন থাকছে। এছাড়াও পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ইংলিশ, হিন্দি, কম্পিউটার ফান্ডামেন্টালস, অফিস প্রডিউস অ্যান্ড রুলস এর উপর কোশ্চেন থাকছে, অ্যানালিটিক্যাল এবিলিটির উপর কোশ্চেন থাকছে। তারপর আপনাদের স্কিল টেস্ট ডকুমেন্টেশন হয়ে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। বাদ বাকি সমস্ত ইনফরমেশন আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন থেকে কালেক্ট করতে পারবেন। অর্থাৎ আবেদন করার আগে অবশ্যই আপনাদের কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটা একবার চেক আউট করে নিতে হবে, তবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো এবার চলুন আপনারা কিভাবে আবেদন করবেন এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আমি কিন্তু বিস্তারিত ছোট্ট একটি প্রসেস আপনাদের কাছে তুলে ধরছি। তো আবেদন করার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। আপনারা এই জেনারেল ইনস্ট্রাকশন থেকে আপনারা কিন্তু নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদের নিউ রেজিস্ট্রেশন অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের পোস্ট ওয়াইজ অর্থাৎ আপনি কোন পোস্টে আবেদন করবেন সেই পোস্টটা আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি MTS পোস্টে যদি আবেদন করতে চাই সেক্ষেত্রে MTSটা আপনি সিলেক্ট করে নিলাম। এরপর আপনাদের ফার্স্ট নেম দিতে হবে, তারপর আপনাদের লাস্ট নেম দিতে হবে, তারপর আপনাদের ফাদার নেম, মাদার নেমটা এখানে দিয়ে দিতে হবে। তারপর আপনাদের ডেট অফ বার্থ
বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ক্লাস 10 এর রেজিস্ট্রেশন নাম্বার অথবা এনরোলমেন্ট নাম্বার যেটা আছে সেটা আপনাদের এখানে মেনশন করতে হবে। তারপর এখানে যে ক্যাপচার কোডটা লিখে দেওয়া আছে এখানে লিখতে হবে এবং রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সাইন ইন করতে হবে। তারপরেই আপনাদের একটি ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে যেখানে আপনাদের বেসিক যা যা ডিটেলস আছে যেমন এডুকেশন ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস সমস্ত কিছু আপনাদের কিন্তু দিয়ে দিতে হবে এবং তারপর আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং আবেদনমূলক জমা করে ফাইনাল সাবমিট করে আপনাদের কিন্তু ফর্মটি সাকসেসফুলি ভাবে সাবমিট করতে হবে। এছাড়াও সাবমিট হয়ে যাওয়ার পর আপনাদের ফর্মের কিন্তু প্রিন্ট আউটে বের করে নিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো NITTR এর তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার বিস্তারিত আপডেট আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো যাদের এখানে আবেদন করার জন্য যে ক্রাইটেরিয়া গুলো বলে দিয়েছে সেগুলো যারা ফুলফিল করতে পারবেন তারা অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।